আলোচনার নাটক মঞ্চস্থ হচ্ছে মধ্যপ্রাচ্যে। ইতিহাসের পাতায় আগুনে অক্ষরে আঁকা হচ্ছে এক নতুন অধ্যায়। ইরানের আইআরজিসি কি হামাসের পরবর্তী বড় অভিযানের কথা প্রকাশ করেছে? মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে বাঁচাতে পারবে না, ট্রাম্পের প্রতি আইআরজিসির বড় ধরনের সতর্কবার্তা। এ যেন গর্জে ওঠা কোনো অদৃশ্য বাজ, সাহসের সুরে ভরপুর ঘোষণার রণহুঙ্কার। ইরানের এলিট ফোর্স আইআরজিসি আবারও কটাক্ষ ছুঁড়েছে বিশ্বের ক্ষমতাধরদের দিকে। গাজায় চলমান রক্তাক্ত যুদ্ধের মাঝে তারা উপহাস করেছে আমেরিকা ও ইসরায়েলকে। একটা জাতির কণ্ঠ থেকে ভেসে এসেছে অঙ্গীকার, শুধু প্রতিরোধ নয় বরং শেষ রায় দেওয়ার ঘোষণা। আইআরজিসি বলেছে যে প্রতিরোধ গোষ্ঠীগুলো ইসরায়েলকে লজ্জাজনক অস্তিত্বের অবসান ঘটাবে, যেন তারা বলে দিচ্ছে শেষ বাঁশি বাজতে চলেছে, এই নাটকের শেষ দৃশ্যের পর্দা নামতে চলেছে। আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে যে মার্কিন সমর্থন ইসরায়েলকে ধ্বংস থেকে রক্ষা করতে পারবে না। এই উচ্চারণ যেন বজ্রপাত, আকাশ কাঁপানো, মাটি কাঁপানো। আর তার মাঝে ইরানের বিপ্লবী গার্ড এমনকি আল আকসা মসজিদ মুক্ত করার অভিযানের ইঙ্গিত দিয়েছে। বুক ফাটানো উচ্চারণ, আল আকসা মসজিদের মুক্তি বিশ্বব্যাপী মিডিয়ার শীর্ষ শিরোনামে পরিণত হবে বলেছে আইআরজিসি। এই শব্দ নয় কেবল বাক্য, এ যেন বারুদের ঘ্রাণ, আগুনের ইঙ্গিত। বিবৃতি এসেছে এমন এক দিনে যেদিন গত বছর নিহত আইআরজিসি সৈন্যদের প্রথম বার্ষিকী। আইআরজিসি সেনাদের মনে পড়ে যাচ্ছে দামেস্কে সেই রাতের ঘটনা। দামেস্কে ইরানি কনসুলেটে আইডিএফ হামলায় 2 ইরানি কমান্ডার নিহত হন। সেই ক্ষত এখনো জ্বলছে। আর সেই ক্ষত থেকে উচ্চারিত হলো অঙ্গীকার। প্রতিরোধ ফ্রন্ট, বিশেষ করে সাহসী ফিলিস্তিনি যোদ্ধারা, যারা এখন ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন জাতির মহান সমর্থন এবং সংহতি উপভোগ করছে, অবশেষে ফিলিস্তিনিদের দখলদারদের লজ্জাজনক অস্তিত্বের অবসান ঘটাবে। এই ভাষ্যে যেন একটা সময় শেষ হয়ে আসছে, একটা চেতনা তার পালে হাওয়া পাচ্ছে। এই অবস্থার মধ্যে ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ গাজার অবরুদ্ধ এলাকায় তাদের অভিযান আরও জোরদার করেছে। বাড়তে থাকা সামরিক হামলার কারণে গাজার সাধারণ মানুষকে যুদ্ধের এলাকাগুলো থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 6 সপ্তাহেরও বেশি সময় ধরে চলা যুদ্ধবিরতির পর নতুন করে ইসরায়েল বড় ধরনের হামলা শুরু করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, আইডিএফের এই অভিযানের লক্ষ্য গাজা উপত্যকাকে ভাগ করা। তিনি আরও দাবি করেছেন, এই সামরিক চাপের মাধ্যমে হামাসকে জিম্মিদের ফেরত দিতে বাধ্য করা হবে।